ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম-দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.1 সমান্তর ধারা পার্ট 6 অঙ্ক আলোচনা করব। তো আমাদের এই সমান্তর ধারার পার্ট 6 আজকে আমাদের 15 নম্বর অঙ্ক দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো চলুন বন্ধুরা আমরা অঙ্ক শুরু করি। তো 15 নম্বর প্রশ্নটি হচ্ছে 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমাদের n এর মান বাড়ি করার জন্য বলছে, যেহেতু এখানে দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে -144, হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি -144 এবং n এর মান নির্ণয় করো। তো আমরা লিখব ধারাটি 9 + 7 + 5 + ... ধরি ধারাটির প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = 7 - 9 = -2। তো বন্ধুরা, আমরা প্রথম পদ a দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তর আমরা d দিয়ে প্রকাশ করি, এটাই নিয়ম। n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি আমরা যাই লিখি না কেন, অতএব n সংখ্যক পদের সমষ্টি, এটা আমরা এখন সমষ্টির সূত্র লিখব। n/2 2a plus n minus 1 into d, এটা আমাদের সমষ্টির সূত্র। এই সূত্র মোতাবেক আমরা আমাদের অঙ্কটি শেষ করব। n/2, আমাদের এই 2 ইন্টু এর মান আমরা পাইছিলাম কত, 9 প্লাস n -1 আর d এর মান আমরা পাইছি -2। n/2 9 × 18, তো আমরা -2 দ্বারা আমরা এই n এবং 1 রে গুণ করব। তো আমরা প্লাসে মাইনাসে -2n মাইনাসে প্লাস 2 n/2, তো আমাদের এখানে আছে 18, এখানে আছে 2, তো আমরা লিখতে পারি -2n। তো n/2 ইন্টু, আমরা এখানে একটা 2 কমন নেব, তো 10 × 20 মাইনাস n, এই 2 কাটা, তোমরা লিখতে পারি n 10 গুণ করলে পাই 10n মাইনাস n²। তো এখন আমাদের প্রশ্ন মতে 10n মাইনাস n² ইকুয়াল -144, বা এখন এই সংখ্যাটি আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে পাই n²
minus n square plus 10n plus 144 equal 0. আমরা এখন -1 দ্বারা গুণ করলে পাই n square minus 10n plus 144 equal 0. minus 1 দ্বারা গুণ করে। তো আমরা এই সংখ্যাটা এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমরা পাই 8 18 144, 8 18 144 এবং 18 থেকে 8 মাইনাস করলে পাই এই 10। তো আমরা লিখব n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n প্লাস 144 equal 0. আমরা একটা n কমন নিলাম, n মাইনাস 18 প্লাস 8 কমন, n মাইনাস 18 equal 0. n মাইনাস 18 আমরা কমন রাশিটা আগে নিব, n প্লাস 8 equal 0. এখানে আমরা কমন দুটা রাশির মধ্যে আমরা একটা কমন নিলাম আর n প্লাস 8। এখন লিখব হয় n মাইনাস 18 equal 0, n equal 18. এই আমরা একটা মান পেয়ে গেলাম। অথবা n plus 8 equal 0, n equal minus 8. তো আমরা এই মাইনাস ঋণাত্মক আমরা এটা নিব না, গ্রহণযোগ্য নয়। তো আমাদের অ্যান্সার নিব n equal 18. এই হলো আমাদের 15 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের 16 নম্বর অঙ্কটা করব। নাম্বার 16। তো আমাদের 16 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 + 4 + 6 + 8 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। 16 নম্বর, ধারাটি ধারাটি 2 + 4 + 6 + 8 + ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550। তো আমরা ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a equal 2, সাধারণ অন্তর d equal 4 - 2 equal 2। n সংখ্যক পদের সমষ্টি
সংখ্যক পদের সমষ্টি। এটা আমাদের সূত্র n/2 2a plus n minus 1 into d। তো প্রশ্ন মতে n/2 আমাদের a2 এর মান a equal to প্লাস n minus 1 আর d equal আমাদের 2। d equal to আমরা এখানে লিখতে পারি 2550। তো n/2 2 দুগুণে 4 প্লাস 2n minus 2 equal 2550। n/2 আমাদের 4 থেকে 2 বিয়োগ করলে পাই 2 plus 2n equal 2550। n/2 এখন আমরা 2 কমন নেব। তো এখানে আমরা 2 কমন নিলে পাই 1 বা 2n আগে নিতে পারি 1 plus n equal 2550। তোমরা এই কাটলে পাই তোমরা n দিয়ে n স্কোয়ার প্লাস n equal 2550। n square plus n minus equal 0। এখন আমরা এটা মিডল টার্ম করলে পাই 50 51 গুণ করলে আমরা পাই 2550। আবার 51 থেকে 50 বিয়োগ করলে পাই n স্কোয়ার প্লাস 51n minus 50n minus equal 0। তো আমরা একটা n কমন নিব n প্লাস 51 মাইনাস 50 কমন n প্লাস 51 ইকুয়াল 0। আমরা কমন রাশিটা আগে নেব n প্লাস 51 n মাইনাস 50 ইকুয়াল 0 হয় n প্লাস 51 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 51। অতএব n ইকুয়াল মাইনাস 51 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 n ইকুয়াল 50। তো এর মান আমরা পেয়ে গেছি। তো আমরা ঋণাত্মক সংখ্যা কখনোই নেব না। তো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অতএব n এর মান
n এর মান 50। এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্কটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।